দাঁড়াও দাঁড়াও, চলে যেও না। থাম্বনেল দেখে অনেকেই মনে করছো 2026-এ যারা পরীক্ষায় বসেছে তাদের জন্যই শুধুমাত্র এই ভিডিওটা। যারা জেনপাস ইউজি এক্সামে অলরেডি বসেছে তাদের জন্য, একদমই কিন্তু তা নয়। তাদের জন্য তো অবশ্যই এই ভিডিওটা। তার সাথে সাথে যারা কিনা এই বছর জেনপাস ইউজির ফর্ম ফিল আপ করতে পারোনি, কোনো কারণে ছুটে গেছে, বা হয়তো পরীক্ষায় বসেছো, এমন র্যাঙ্ক আসছে বা র্যাঙ্ক নয় এমন স্কোর আসছে যাতে তোমরা বুঝতে পারছো যে তোমাদের হয়তো এই বছরটা হাত থেকে বেরিয়ে গেল। বা তোমাদের বলবো যারা কিনা এই বছর পরীক্ষাটা ভালো দিতে পারলে না, তাদের কি আরো কিছু সুযোগ আছে এই বছরের জন্য? আরো কোনো পরীক্ষা আছে কি এই বছরের জন্য? সেই সমস্ত কিছু আজকের কিন্তু এই ভিডিওতে থাকছে। তাহলে যারা 2026-এ পরীক্ষা দিয়েছো কিন্তু ভালো হয়নি, এবং যারা পরীক্ষা দাওনি, সবার জন্য কিন্তু আজকের এই ভিডিওটা। তাহলে অবশ্যই বলবো ভিডিওটা লাস্ট অবধি দেখার জন্য। যদি মনে করো ভিডিওটা একটু বোরিং হয়ে যাচ্ছে তাহলে অবশ্যই 1.5x করে নিও, এবং ভিডিওটা খালি বলবো পুরো লাস্ট অবধি দেখো। তো চলো আজকে যে টপিকগুলো নিয়ে কথা হবে আমাদের, ফার্স্ট অফ অল আমাদের তো মডেল অ্যান্সার কি চলে এসছে। এবার পরে আমাদের যে এটা মানে আমাদের যেটা ভাবছি আমরা এখন বসে বসে, সেটা হচ্ছে র্যাঙ্ক কার্ড কবে আসবে। মডেল অ্যান্সার কি আসার পর ওয়েমার রেসপন্স আসে, তারপরে ফাইনাল অ্যান্সার কি আসে, তারপরে আসে র্যাঙ্ক কার্ড। র্যাঙ্ক কার্ড মানেই হচ্ছে রেজাল্ট, আর রেজাল্ট আসা মানেই তার এক সপ্তাহের মধ্যেই কিন্তু কাউন্সিলিং এর নোটিশ এসে যাওয়া। তো সমস্ত কিছু জেনপাসের কবে আসবে সবকিছু এই ভিডিওতে বলবো। তারপর রয়েছে কাট অফ কি কমবে, নাকি আমি যে কাট অফ বলেছি বা আমরা এই চ্যানেলে যা কাট অফ বলেছি সেটাই থাকবে, নাকি স্কোর দেখার পর যাদের কিনা যা স্কোর আসছে সেটা দেখার পর। আমাদের কাছে তো প্রচুর ডিটেলস আসে, আমরা কিন্তু হাওয়ায় কোনো কথা বলি না, ঠিক আছে? অনেকেরই মনে হতে পারে ম্যাম এত কাট অফ যাবে, বাবা 100 বলে দিন না, 115তে 100 বলে দিন কাট অফ। যেটা যদি মনে হয় তোমাদের যে আমরা একটু বাড়িয়ে বাড়িয়ে কাট অফ বলছি, এই ধারণাটা পাল্টে যাবে যখন কিনা তোমাদের র্যাঙ্ক কার্ড আসবে। আর যখন দেখবে যে স্কোরটায় তোমরা আশা করেছিলে কলেজ পেয়ে যাবে, আমি সরকারি কলেজের কথা বলছি, সেই স্কোরটাতে দেখছো কলেজ পাচ্ছ না, বিশেষ করে প্যারামেডিক্যালদের ক্ষেত্রে, তখন গিয়ে মনে হবে না সত্যিই তো ঠিক বলেছিলেন। কারণ আমাদের কাছে না প্রচুর ডেটা আসে, আর আমরা সেই ডেটা যাচাই করেই কথা বলি, এমনি এমনি কোনো হাওয়ায় কথা বলি না। আমাকে একজন লিখেছে যে না আপনারা তো এই বললেন যে কোশ্চেন খুব সোজা হয়েছে। আমি একবারের জন্য কোনো পরীক্ষা দেওয়ার পর কাউকেই বলি না খুব সোজা প্রশ্ন হয়েছে, আমি সবসময় মডারেট বলি। আর এই বছর জেনপাসের যে পরীক্ষাটা হয়েছে না, সেই পরীক্ষাটা মডারেট কোশ্চেন হয়েছে, খুব বেশি টাফ হয়নি, খুব বেশি ইজিও হয়নি। বায়োলজির কোশ্চেন যদি বলি, বায়োলজির কোশ্চেনটা হ্যাঁ সত্যি এমন জায়গাগুলো থেকে প্রশ্ন এসছে যে প্রশ্নগুলো হয়তো আসার কথা ছিল না, বা হয়তো একটু 11 ঘেঁষা হয়ে গেছে। কিন্তু আমি কেমিস্ট্রির কথা যদি বলি তাহলে আমাকে বলতে হয় যে মডারেট প্রশ্ন এসছে, ইজি টু মডারেট, এমন কিছু হাই লেভেলের প্রশ্ন কিন্তু আসেনি। ফিজিক্সের কথা বললে আমি বলবো একটু ক্যালকুলেটিভ এসছে। তো এরকম মিলিয়ে মিশিয়ে থাকে। আর ইংলিশ তো খুবই সোজা এসছে, হেলথ অ্যাপটিটিউডও খুব সোজা এসছে। যারা আমাদের ব্যাচে ক্লাস করেছো বা কিছু, তারা অনেকেই অনেকটা কমন পেয়েছো। তো সেই জন্য অনেকেই 70 আপ স্কোর করে ফেলেছে ইতিমধ্যেই। তো সেই নিরিখেই কিন্তু কাট অফটা দেওয়া। তো সেই জন্যই একটু বিশ্বাস রাখো, এটাই বলবো। আর কোন পরীক্ষায় তোমরা বসতে পারবে সেটা কি আমি এই বছরের কথা বলেছি না পরের বছরের কথা বলেছি, সেটা ভিডিওর লাস্ট অবধি থাকবে, যে সেই জানতে পারবে। তো সবার আগে বলবো যারা চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করোনি তারা ঝটপট সাবস্ক্রাইব করে নাও। কেন সাবস্ক্রাইব করবে চ্যানেল? কি দরকার সাবস্ক্রাইব করার, এমনিতেই তো পেয়ে যাচ্ছ। দেখো অনেক এরকম ইনফরমেশন লাগে যে ইনফরমেশনটা হয়তো পার্টিকুলারলি তোমার জন্য, আর সেই ইনফরমেশনের ভিডিও হয়তো আমরা করেও দিয়েছি। এরকম অনেক মেসেজ পরে পাই আমি, এই ভিডিওটা ম্যাম একটু করে দিন না, বা এই ভিডিওটা বা এই জিনিসটা একটু বলে দিন না। সেই নিয়ে হয়তো ভিডিও অলরেডি চ্যানেলে রয়েছে কিন্তু তোমাদের কাছে যায়নি, তোমাদের কাছে পৌঁছায়নি। কেন পৌঁছায়নি? কারণ একটা সাবস্ক্রিপশন করলে, যেখানে কোনো টাকা পয়সা কিচ্ছু লাগে না, একটা সাবস্ক্রিপশন
সাবস্ক্রিপশনে তোমাদের কাছে ইউটিউব হাতে করে নোটিফিকেশন পৌঁছে দেয় তোমাদের কাছে, সেই জিনিসটাই তোমরা বন্ধ করে রেখেছো। যারা এই চ্যানেলটা দেখছো, ফলো করছো, অথেন্টিক কিছু কথা পাচ্ছ বা অথেন্টিক ভিডিওস পাচ্ছ, চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করোনি, ঝটপট সাবস্ক্রাইব করে দাও। টাকা পয়সা কিচ্ছু লাগবে না ভাই, কিচ্ছু লাগবে না, বিশ্বাস করো। একটা সাবস্ক্রাইব করে দাও, করলেই কি হবে না তোমার সমস্ত নোটিফিকেশন, যে ভিডিওটা হয়তো পার্টিকুলারলি তোমার দরকার সেই ভিডিওটাও কিন্তু হয়তো আমরা বানিয়ে দিয়েছি, তুমি দেখতে পাওনি, তো সেই ভিডিওটার নোটিফিকেশনও তোমার কাছে চলে যাবে। তো এই হচ্ছে ব্যাপার। যদি মনে হয় গ্রুপ জয়েন করতে চাও, তার জন্য একটা নাম্বার দিয়ে দিচ্ছি, নোট ডাউন করে রাখতে পারো, 7003537477। এরপরে আমার কাছে আমি জানি অনেক কল, অনেক মেসেজ আসবে, যেই না র্যাঙ্ক কার্ড আসবে সঙ্গে সঙ্গে কাউন্সিলিং এ আমরা কোন কলেজকে সামনে রাখবো, কোন কলেজকে পিছনে রাখবো, এই নিয়ে প্রচুর কোয়ারি যাবে। তো তোমরা যদি একটা গ্রুপে জয়েন থাকো আর সেই গ্রুপে তোমাদের যদি এই মানে এই জিনিসগুলো আমি বলতে থাকি বরাবর, তাহলে তোমাদের সুবিধা হবে। তো সেই জন্য এই নাম্বারটাতে তোমরা একটা হোয়াটসঅ্যাপে হাই পাঠাও, দেখবে তোমাদের একটা জেনপাসের লিংক যাবে। যদিও 2027 হয়তো লেখা থাকবে, তাতে কোনো সমস্যা নেই, 2027 লেখা থাকলেও সমস্যা নেই, সেই গ্রুপে জয়েন করে যেও। সেখানে আমি তোমাদেরকে কিন্তু কি করে দেবো, পুরো গাইডেন্স দিয়ে দেবো, কাউন্সিলিং গাইডেন্স। চলো স্টার্ট করা যাক। এবার তোমাদের জন্য আমি ইতিমধ্যে কিন্তু অলরেডি ভিডিও বানিয়ে দিয়েছি, সেটা হচ্ছে জেনপাস ইউজির পুরো, মানে আমি পুরো অ্যানালিসিস করে বলেছিলাম যে তোমাদের এই ইম্পর্টেন্ট ডেটসের কথা অলরেডি আমি আগে বলেছি। জেনপাস ইউজির তোমাদের কি হলো, যদি বলি আমি এক্সাম ডেট ছিল 7ই জুন, তোমাদের মডেল অ্যান্সার কি, আমি এই লেখাটা পাল্টাইনি, আমি এক্সপেক্টেড করে লাস্ট উইক অফ জুন নিয়ে এসেছিলাম, আর সেটাই হয়েছে। তোমাদের মডেল অ্যান্সার কি কবে চলে এসছে, 23 তারিখ চলে এসছে। তোমাদের চ্যালেঞ্জের যে বিষয়টা, সেই বিষয়টা কিন্তু তোমাদের 25 তারিখ রাত 11:59 অবধি ছিল, সেইটা কিন্তু অলরেডি ডান। অনেকেই চ্যালেঞ্জ করেছো, ইভেন আমাদের তরফ থেকে আমরাও চ্যালেঞ্জ করেছি যে যে প্রশ্নগুলো তোমাদের ডাউট হচ্ছিল বা আমরাও রীতিমতো ডাউটে ছিলাম যে এটা কি করে অ্যান্সার দিতে পারে বোর্ড, তো সেই মানে প্রশ্নগুলো চ্যালেঞ্জ করেছি আমরা। কিন্তু সবার মতো এসে বলি না ভিডিওতে, যেটা করার আমাদের তরফ থেকে আমরা করে দিই, ঠিক আছে? শুধুমাত্র জাহির করলেই নিজেকে বা বললেই সেটা হয় না, আমরা যা করার ভেতরে করে দিই। তোমরা অনেকে যখন কমেন্ট করেছো যে আপনারা কেন করছেন না, কি করছেন, তো আমরা কিন্তু করে দিয়েছিলাম অলরেডি তোমাদেরকে না জানিয়েই, কারণ আমরা তোমাদেরকে অ্যান্সার কিতে বলেছি যে এটা এটা অ্যান্সার হবে, সেই জায়গায় যখন অ্যান্সার ওটা আসছে তখন আমরাই কোথাও গিয়ে ভুল হয়ে যাচ্ছি। তো সেই জন্য আমরা অবশ্যই চ্যালেঞ্জ করেছি, এবং চ্যালেঞ্জের ফলাফল যে সবসময় বলা যায় যে আমাদের ফরে আসবে তা কিন্তু নয়। এবার হয়তো তোমরা চ্যালেঞ্জ করার পর দেখলে যে কোশ্চেন যা ছিল সেটাই অ্যান্সার, সেটাই রয়ে গেছে, তখন হয়তো বলতে আসতে পারো যে আপনারা চ্যালেঞ্জ করলে তাতে কি হলো। দেখো, চ্যালেঞ্জ তোমরাও অনেকে করেছো, যদি পাল্টানোর কিছু হয় তাহলে একটা চ্যালেঞ্জেই পাল্টে যাবে, বাট বোর্ড যদি মনে করে যে না এটাই ঠিক, এটাকেই আমরা ঠিক মনে করে চলবো, সবার সবকিছু লজিক থাকে, তো সেই অনুযায়ী তারা সেটা মনে করতেই পারে, তাতে আমাদের কোনো হাত নেই। তাহলে এবারে আমাদের কি করতে হবে, বড় বড় মামলা মোকদ্দমায় যেতে হবে। তো যাই হোক, এইসব কথা আমি বাদ দিলাম, চ্যালেঞ্জ আমরা আমাদের তরফ থেকে করে দিয়েছি, তোমাদের সাপোর্টের জন্য যা যা দরকার আমরা করি সেটা, সেই নিয়ে কোনো চিন্তা করো না। নেক্সট হচ্ছে ওয়েমার রেসপন্স, আমার যেটা মনে হচ্ছে এখনো অবধি আসেনি, তো আসার প্রবাবেল একদম প্রবাবেল ডেট আমি বলছি, সেটা হচ্ছে নেক্সট উইক। নেক্সট উইক মানে দুটো দিন খালি আমাদের রয়েছে, জুন মাসের শেষের দুটো দিন, 29-30, সোম আর মঙ্গল। তারপর থেকেই শুরু হয়ে যাচ্ছে জুলাইয়ের জুলাই মাসটা। তো আমার মনে হচ্ছে ফার্স্ট উইক অফ জুলাই আসবে, খুব যদি থাকে, মানে খুব যদি ওদের তাড়াহুড়ো থাকে তাহলে, কারণ এখনো এনএমজিএনএম এর মডেল অ্যান্সার কি আসেনি, সবটাই রিলেটেড যেহেতু তাই নামটা নিচ্ছি, তো এনএমজিএনএম এর মডেল অ্যান্সার কি আসেনি, তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে এনএমজিএনএম এর মডেল অ্যান্সার কি আসার চান্স আগে, আর এখনো অবধি যেহেতু এলো না, আজকে রাতে একটা চান্স আছে, যদিও কালকে মহরম ছিল, তো মানে আজকে রাত বলতে তোমাদের 27 তারিখ আমি বলছি, রাতে চান্স আছে, বা
রবিবার দিন সেরমভাবে কিছু আসবে না। আর রইল হচ্ছে সোমবার আসার চান্স বা মঙ্গলবার, তারপর কিন্তু জেনপাসের ওএমআর রেসপন্সটা আসবে, এটাই আমার আইডিয়া লাগছে। তো সেই জন্য ফার্স্ট উইক অফ জুলাই ধরে চলো, ফাইনাল অ্যান্সার কি ধরে চলো সেকেন্ড উইক অফ জুলাই, কারণ যখনই তোমাদের ফাইনাল অ্যান্সার কি আসবে, ওএমআর রেসপন্স আসবে, তারপরেও একটা সময় ওরা ধরে রাখে, তারপর গিয়ে ফাইনাল অ্যান্সার কি দেয়। ফাইনাল অ্যান্সার কি দেওয়ার সঙ্গে সঙ্গে চলে আসবে রেজাল্ট ডেট। ফাইনাল অ্যান্সার কি ধরো যদি আজকে দেয়, তাহলে রেজাল্টের ডেট বা র্যাঙ্ক কার্ড ঘোষণা করে দেবে হয়তো কাল বা পরশু। বোঝা গেল? মানে এক সপ্তাহের মধ্যে পুরো জিনিসটা হয়ে যাবে, সেই জন্যই আমি দুটোকেই সেকেন্ড জুলাই রেখেছি, সেকেন্ড উইক অফ জুলাই, সরি। নেক্সট হচ্ছে কাউন্সিলিং স্টার্ট ডেটের জন্য ওরা একটা সপ্তাহ হাতে নেবে, নিয়েই শুরু করে দেবে। WBJEE রেজাল্ট বেরিয়ে গেছে 18 তারিখ, কিন্তু এখনো অবধি কাউন্সিলিং এর কোনো ডেট দেয়নি। তো ধরে রাখো 18 থেকে আজকে কি 27-28 হয়ে গেল, এখনো অবধি কোনো ডেট দেয়নি। তার মানে ওরা কতগুলো দিন, গোটা মানে প্রায় 2 সপ্তাহ হতে চললো, এখনো কিছু আসেনি। ওদেরও চান্স আছে পরের সপ্তাহতে প্রথমের দিকেই কাউন্সিলিং এর ডেট অ্যানাউন্স করার। তো সেটা ধরলেই যদি তুমি চলো, তাহলে 3rd কি 4th উইক অফ জুলাই, অত দেরি করবে না, আগস্টের মধ্যে সবটা মানে মেটানোর চেষ্টা করবে, যেহেতু বোর্ড, যেহেতু আগস্ট থেকে ওরা শুরু করে দেবে সেশন বা কিছু, আগস্ট বলছি, সেপ্টেম্বরের মাঝখান থেকে শুরু করবে। তো সেই জন্য এক্সপেক্টেড ধরে চলো 3rd উইক অফ জুলাই বা 4th উইক অফ জুলাইয়ের মধ্যে সবটা এন্ড হবে এই জিনিসগুলো। কাউন্সিলিং স্টার্ট হবে, কাউন্সিলিং এন্ড হতে হতে মোটামুটি সময় লাগবে, কারণ রাউন্ড 1 রাউন্ড 2 এইভাবে হবে, যদি তারপরেও সিট থাকে মপ আপ রাউন্ড হবে। তো সেই জন্য সময় লাগবে, গোটা 1 মাস ধরে রাখো কাউন্সিলিং এর টাইম লাগবে। ওকে, হয়ে গেল। এবার তোমাদের বলবো কাট অফ, যে কাট অফ আমরা অনেকবার 1000 বার এই চ্যানেলে দেখিয়েছি, তারপরেও লোকের কমেন্ট শেষ হয় না। সত্যি কথা বলতে তোমাদের কমেন্ট শেষ হয় না, তোমরা কমেন্টে জিজ্ঞাসা করো, একটু ভিডিওটা পুরোটা দেখো, এটাই বলবো, ভিডিওটা একটু পুরোটা দেখো। দেখো, এটা আমি BSc নার্সিং এর কাট অফ রেখেছি। ইউআরদের আমি আবারও একই কথায় রয়েছি, 49 to 51, এর বেশি যাবে তো কম যাবে না, এর বেশি যাবে তো কম যাবে না। এর সঙ্গে তোমরা +3 করতে পারো, কিন্তু মাইনাসের দিকে যাবে না। ইউআর সবসময় 50+ হবে BSc নার্সিং। যারা যারা আমাকে মেসেজও করছো তাদেরকেও আমি বলছি, যারা 50 বলছো, 52 বলছো, আমি বলছি একদম বর্ডার লাইন চাপ আছে, এই কথাটাই আমি বলছি। নেক্সট হচ্ছে ওবিসিদের জন্য 3-4 মার্কস কমিয়ে নাও, 46 to 48, এর সঙ্গে +3 করে রাখো, ঠিক আছে? তো এই মার্কসটা যাবে ওবিসি। এসসিদের জন্য আরেকটু লো হবে, 43 ধরে রাখো, 46 পর্যন্ত এটা এগোতে পারে। নেক্সট হচ্ছে এসটিদের জন্য অনেকটাই লো যাবে, এটা +3, মানে এসটিরা যারা বলছো 30-এর ওপরে আছে বা 35-এর ওপরে, 39, 40 এরকম আমার কাছে এসছে এসটিদের, ঠিক আছে? তো এসটিদের যদি এরকম মার্কস থাকে তোমরা চান্স পাবে গভর্নমেন্টে। নেক্সট হচ্ছে যদি ইডাব্লিউএস এর কথা বলি, 39 to 41, এর সঙ্গে +3 করে রাখো, 44 কি 45 মতো তোমাদের চান্স আছে। বিএসসি নার্সিং বলছি এগুলো। নেক্সট হচ্ছে পিডাব্লিউডি, যারা কিনা অনেকটাই কমে চান্স পেতে পারো, যেহেতু সিটও খুবই কম, 29 to 31, +3 করে নাও, 33 কি 35 মতো গেলে তোমরা কিন্তু চান্স পেয়ে যাবে। এটা আমি পুরোপুরি বিএসসি নার্সিং এর কথা বললাম। এবার আসি প্যারামেডিক্যালের গল্পে। প্যারামেডিক্যালের গল্পে আমরা চলে যাব। দেখো, প্যারামেডিক্যালে কিন্তু অনেকটাই রিচ বেশি। কেন? কারণ প্যারামেডিক্যাল বিএসসি নার্সিং শুধুমাত্র মেয়েরা পাবে, প্যারামেডিক্যাল ছেলে মেয়ে উভয়ই পাবে, এবং প্যারামেডিক্যালে কম্পিটিশন বেশি, এবং প্যারামেডিক্যালের বলা যায় যে স্কোপ বা সিট সংখ্যাও কম। তো সেই জন্য কাট অফ তো হাই যাবেই ভাই। তো কাট অফ কত যাচ্ছে? 64 to 66। আমি এটার ওপরে আর কিছু বাড়াচ্ছি না, 64 to 66 ধরে চলো, বা 60+ বা 61 এরকম ধরে চলো, ইউআরদের জন্য এনাফ। নেক্সট হচ্ছে ওবিসিদের জন্য 61 to 63 ধরে চলো। যদি আমি বলি এসসিদের জন্য, তাহলে 57 to 59 ধরে চলো। অনেক এসসি আমাকে 50+ বলছে প্যারামেডিক্যাল হবে কিনা, হবে না, এটাই মানে কঠিন হলেও এটাই সত্য। ওকে, নেক্সট হচ্ছে এসটি। এর পরেও কি হয়, অনেকে চান্স পেয়ে যায় কপালের জোরে, যাদের চান্স হয়ে যায় এর পরেও, মানে কম স্কোরেও, তাদের
চান্স পাওয়ার পিছনে আরো একটা ব্যাপার হচ্ছে, যারা ভালো র্যাঙ্ক করেছে হয়তো অনেকে ছেড়ে চলে গেছে, অন্যদিকে হয়তো নিট ফিটে পেয়ে গেছে। এখানে অনেক স্টুডেন্টরাই বসে যারা কিনা নিটে বসে, নিটে বসার পর জেন পাসেও বসে, অনেকে নিটের জন্য বেরিয়ে যায়। অনেকে আবার কি হয়, অনেকে ভুল কাউন্সিলিং মানে তোমার যে চয়েস ফিলিং, যেটা ভুল চয়েস ফিলিং এর জন্য ভালো র্যাঙ্ক থাকা সত্ত্বেও সে কলেজ পায় না। ঠিক আছে, তো সেই জন্য সেই সব ভুলের জন্য অনেকে বলা যায় যে প্রেফারেন্স পেয়ে যায় বা অনেকে সামনে এগিয়ে আসে। তখন গিয়ে হয়তো আমাদের আবার বলতে আসবে যে বলেছিলেন তো পাবো না কিন্তু পেয়ে গেলাম। আমি তোমাদেরকে একদমই দোষারোপ করছি না, কিন্তু যদি এর নিচে থাকা নাম্বারেও পেয়ে যাও তাহলে শুধুই মনে করবে যে ভগবান চেয়েছিল তোমার হয়ে গেছে। তো যাই হোক, এটা বাস্তব হলেও সত্য, মানে কি বলবো, কঠিন হলেও সত্য। ঠিক আছে, এটাই বাস্তব। তো চলো নেক্সট হচ্ছে, মানে তোমরা যদি এই স্কোরের ওপরে থাকো তাহলেই তোমরা নিজেকে সেফ বলে মনে করবে, না হলে কিন্তু নয়। ঠিক আছে, এই নাম্বারগুলোর ওপরে যদি থাকো তাহলেই নিজেকে সেফ বলে মনে করবে, না হলে কিন্তু নয়, না হলে অন্য কিছু ভাবতে হবে। নেক্সট হচ্ছে ইডাব্লিউএস যারা আছো 51 to 53 এর মধ্যে থাকলে হবে। পিডাব্লিউডি যারা আছো 37 to 39 এর মধ্যে থাকলে হবে। ওকে, বোঝা গেল? তাহলে বিএসসি নার্সিং, বিএসসি প্যারামেডিক্যাল দুটোরই কাট অফ কিন্তু আমি ওভারঅল বলে দিলাম। এবার তোমরা বলতে পারো ম্যাম এই স্কোরগুলোতে কি বিএমএলটি হবে না বিপিটি হবে না কি হবে? এইগুলো আমি এত ডিটেলসে যাব না, আমি অলরেডি ভিডিও বানিয়ে দিয়েছি, ভিডিও দেখে নিতে পারো। আমি যেটা বলবো সেটা হচ্ছে এই স্কোরে তুমি যদি থাকো বা এই স্কোরের ওপরে তুমি যদি স্কোর করো তাহলে তুমি ধরে নাও তোমার যে কোনো একটা কোর্সে হয়ে যাবে। ঠিক আছে, খুব ভালো কিছু হয়তো ভালো কলেজে পাবে না, মানে খুব ভালো গভর্নমেন্ট বা সরকারি যে কলকাতা সাইডের গভর্নমেন্ট সেইগুলোতে হয়তো হবে না, কিন্তু তোমার ডিস্ট্রিক্ট বেস কিছু না কিছু হয়ে যাবে। ওকে, চলো নেক্সট এবার যেটা তোমাদের বলবো সেটা হচ্ছে, দেখো তোমাদের এই যে কাউন্সিলিং, তোমাদের যে কাউন্সিলিং বা কাউন্সিলিং এর আগে তোমাদের কিছু কিছু ডকুমেন্টস তৈরি করে রাখতে হবে। অলরেডি ডকুমেন্টস এর ভিডিও আমি তোমাদের জন্য দিয়ে দিয়েছি, আমি আই বাটনে তোমাদের লিংক দিয়ে দেবো, অবশ্যই লিংকটা চেক করে নিও, ওখানে কিন্তু তোমরা পেয়ে যাবে। এবং যদি বলি যে ডকুমেন্টস কি কি লাগবে, এক তো হচ্ছে ডোমিসাইল সার্টিফিকেট, ডোমিসাইল সার্টিফিকেটে এই দুটো আছে। ঠিক আছে, এই দুটো, একটা হচ্ছে তোমার যেটা প্রোফর্মা A1, এগুলো কারা করতে পারবে সেটা আমি অলরেডি ভিডিওতে বলে দিয়েছি। এক্সাম্পল হিসেবে ধরে রাখো কোনো WBCS অফিসার গ্রাজুয়েটেড পদে রয়েছেন তারা কিনা এটা করতে পারবেন। আর প্রোফর্মা A2 হচ্ছে যারা কিনা সদ্য স্কুল পাস করে বেরিয়েছো, তাদের যে হেডমিস্ট্রেস বা হেডমাস্টার রয়েছেন তারা করতে পারবেন প্রোফর্মা A2 তে সাইন। ঠিক আছে, নেক্সট যদি বলি প্রোফর্মা B, এটা হচ্ছে বেসিক্যালি তাদের জন্য যারা অনেক দিন ধরে মানে দীর্ঘ 10 বছর ধরে মানে তোমার বলা যায় যে ওয়েস্ট বেঙ্গলের রেসিডেন্সিয়াল নন মানে থাকেন না, কিন্তু তার প্যারেন্টস এখানেই থাকেন কিন্তু সে হয়তো বাইরে থাকে, তো তাদের জন্য হচ্ছে প্রোফর্মা B, এটাও তোমরা করাবে হচ্ছে কোনো গ্রাজুয়েটেড অফিসারকে দিয়ে। নেক্সট হচ্ছে আমাদের মেডিকেল সার্টিফিকেট, যেটা অবশ্যই তোমাদের আমাকে এটা নিয়েও প্রশ্ন করছিল অনেকে যে প্রাইভেট মেডিকেল মানে প্রাইভেটে কোনো জায়গা থেকে করালে হবে, প্রাইভেট কোনো নার্সিং হোম বা হসপিটাল থেকে, নাকি আমাদের গভর্নমেন্টেই যেতে হবে। দেখো আমি প্রেফার করব গভর্নমেন্টেই চলে যাও, গভর্নমেন্টে তোমাদের বিনামূল্যে হয়ে যাবে, সে জায়গায় প্রাইভেটে টাকা লাগবে তোমাদের এগুলো করতে গেলে। আর গভর্নমেন্টে তোমরা একদিন যাবে, সকাল থেকে সন্ধে অবধি হয়তো তোমাদের সময় লাগবে, কিন্তু পরপর সমস্ত টেস্ট একসাথে হয়ে তোমরা রিপোর্ট নিয়ে, এমনকি তার সুপারিনটেন্ডেন্টের বা মেডিকেল প্র্যাকটিশনারের সাইন ফাইন নিয়ে সমস্তটা রেডি করে তুমি চলে আসতে পারবে। তো কাউন্সিলিং এর আগে তোমাদের এই জিনিসগুলো হচ্ছে ইম্পর্টেন্ট, যেগুলো কিনা তোমাদের কাজে মানে করে নেওয়াটা উচিত, কারণ পরে গিয়ে সময় পাবে না, তখন এই সব করবে নাকি চয়েস ফিলিং করবে নাকি কি করবে, দিশেহারা হয়ে পড়বে। তো এখন থেকে এইগুলোকে বানিয়ে রাখো। এই হচ্ছে সমস্ত, আমি বললামই আই বাটনে ভিডিও দিয়ে দেবো, সেই ভিডিও দেখে নেবে, ইন ডিটেলস করা আছে ওখানে। এবার তোমাদের একটা কথা বলতে চাই আমি, সেটা হচ্ছে যে এই যে আমরা এই বছর যারা পরীক্ষায় বসলাম কিন্তু আমাদের মনের মতো রেজাল্টটা হয়তো হবে না, কারণ আমরা অ্যান্সার কি দেখে বুঝেই গেছি যে আমাদের স্কোর কত হতে চলেছে, হয়তো আমরা ভালো নিজেদের পছন্দ মতো মানে কোনো কলেজ বা পাচ্ছি না, তো তাদের জন্য এখন অপশন আছে দুটো।
ফার্স্ট অপশন যেটা, সেটা হচ্ছে আমাদের খুব শিগগিরই SMFWBEE যে এক্সামটা হয়, অর্থাৎ ডিপ্লোমা ইন প্যারামেডিক্যাল, এই পরীক্ষাটা ছেলে মেয়ে উভয়ই পরীক্ষায় বসতে পারে এবং সেখান থেকে চান্সও পেতে পারে। তো সেই পরীক্ষাটা আমাদের হতে চলেছে মানে হয়ে যাওয়ার কথা, মানে নোটিফিকেশন চলে আসার কথা জুন মাসেই, কিন্তু এই বছর পরীক্ষাটার নোটিফিকেশন জুন মাসে আসেনি, সামনে আছে জুলাই মাস। জুলাই মাসে এই পরীক্ষার নোটিফিকেশন আসার হাই চান্স। কেন দেরি হলো ম্যাম? দেরি হলো এই কারণেই, কারণ অনেক এরকম কোর্স রয়েছে ডিপ্লোমার মধ্যে, যে ডিসিসিটি বা ডিএমএলটি বা বিভিন্ন যে ডিপ্লোমা কোর্সগুলো রয়েছে প্যারামেডিক্যালের, সেই কোর্সগুলোর কিছু কিছু নাম বদলেছে, কিছু কিছু কোর্স উঠে গেছে, মানে কিছু কিছু কোর্স আর ডিপ্লোমার আন্ডারে আসছে না, কিছু কিছু কোর্স নাম বদলে অন্য নাম হয়েছে। তারপরে কি হয়েছে না, কিছু কিছু কোর্সে তোমার কিছু চেঞ্জেস হয়েছে। তো সেই জন্য এই যেটাকে বলা হয় NCAHP, যে আমাদের এটা তোমার অ্যালাইড হেলথ যে প্রোগ্রাম, সেইখানের যে মানে ন্যাশনাল যেটা আর কি, মানে তোমার যেটা সার্টিফাইড হয় আর কি, ঠিক আছে, এই সমস্ত এক্সামগুলো সার্টিফাইড হয়। তো সেই সার্টিফাইড ওখান থেকে কিছু চেঞ্জেস হয়েছে বলে, তো সেই জন্য এই ডিলেটা হচ্ছে। তো এটা ভেবো না যে পরীক্ষা হবে না, পরীক্ষা হবে, ঠিক আছে, পরীক্ষা হবে, কিন্তু একটু সময় লাগছে, সেই সময়টা আমাদের দিতে হবে। এবার তার জন্য বলি যে এই পরীক্ষার জন্য আমাদের কি প্রিপারেশন নিতে হবে, আলাদা করে কি আরো কিছু পড়তে হবে কোনো সাবজেক্ট বা কিছু, নাকি আমরা এই যে জেনপাসের যা পড়াশোনা করেছি সেই জেনপাসের পড়াশোনা থেকেই আমরা এই পরীক্ষাটায় বসতে পারবো, সেই জিনিসগুলো এখন আমি তোমাদেরকে বলবো। এর এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি, কোশ্চেন প্যাটার্ন কেমন হয়, কিভাবে কত নাম্বারের কি কোশ্চেন আসে না আসে, সিট কত আছে এই পরীক্ষাটায়, চান্স পেলে কতগুলো সিট আছে, ঠিক আছে, সমস্ত কিছু ছোট্ট ছোট্ট করে তোমাদের বলবো। বেসিক্যালি দেখো 17 ইয়ার্স মানে 17 বছর বয়সী হতে হয়, অবশ্যই HS পাস হতে হয়, 10+2 পাস হতে হয়, PCB নিয়ে, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি নিয়ে, যেমন জেন পাসে ছিল। এবং তোমাদের এই বছর 31/12/2026 অনুযায়ী তোমাদের 17 বছর হতে হবে, মিনিমাম 17 বছর, আপার এজ লিমিট কিন্তু নেই। তো মিনিমাম 17 বছর হলেই পরীক্ষায় বসতে পারবে। যদি বলি এই এক্সামে কি কি বিষয়ে কোশ্চেন আসে, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজিতে কোশ্চেন আসে, ফিজিক্সে থাকে 25, কেমিস্ট্রিতে 25, বায়োলজিতে 50। আরেকটা কথা বলে রাখি, এই যে কোশ্চেন প্যাটার্নটা হয়, এই কোশ্চেন প্যাটার্নটা কিন্তু বাইলিঙ্গুয়াল হয়। বাইলিঙ্গুয়াল মানে ইংলিশ আর বাংলা দুটোই কোশ্চেন কিন্তু থাকে, দুটো কোশ্চেনই থাকে, বাংলা আর ইংলিশ দুটো কোশ্চেনই থাকে। নেক্সট যদি বলি যে SMFWBEE এটা কি কোর্স, এটা হচ্ছে ডিপ্লোমা কোর্স ইন অ্যালাইড হেলথ সায়েন্স, মানে প্যারামেডিক্যালের ডিপ্লোমা কোর্স। এবার থেকে আর প্যারামেডিক্যাল টার্মটা আমরা ইউজ করব না, কারণ প্যারামেডিক্যাল টার্মটাও এখানে বাদ দিয়ে দেওয়া হয়েছে, অ্যালাইড হেলথ সায়েন্স বলা হবে। এটা হচ্ছে 2 বছর 6 মাসের কোর্স, মানে যেহেতু ডিপ্লোমা 2 বছর তো লাগছে, যেমন ANM JNM এর 2 বছর 6 মাস, সেরকমই এখানেও 2 বছর তোমাকে থিওরিটিক্যাল পড়াশোনা করতে হবে, 6 মাসের জন্য তোমার ইন্টার্নশিপ থাকবে, কারণ এই কোর্সগুলো ইন্টার্নশিপ ছাড়া কিছুই হয় না, প্র্যাকটিক্যাল কাজ ছাড়া কিচ্ছু হয় না। নেক্সট হচ্ছে এক্সপেক্টেড নোটিফিকেশন ডেট আমরা কি ধরে চলতে পারি, ফার্স্ট উইক অফ জুলাই। আমার কাছে প্রচুর কোয়ারি আসছে, ম্যাম SMFWB পরীক্ষাটা কি এবছর হবে না, আমরা অনেকেই বসে আছি পরীক্ষাটার জন্য, বিশেষ করে যেই নাকি তোমার জেনপাসের র্যাঙ্ক কার্ড আসবে, অনেকেই দেখবে হলো না এই বছর, তাদের আরো বেশি বেড়ে যাবে এই যে SMFWB এক্সামটায় বসার চাহিদা। তো সেই জন্য বলেই রাখলাম ফার্স্ট উইক অফ জুলাইয়ের মধ্যে কিন্তু নোটিফিকেশন এসে যাওয়ার হাই চান্স আছে। নেক্সট হচ্ছে সিট অ্যাপ্রক্স ধরে নাও 1000। ওকে, এবার অনেকেই মনে করো যে আমি কোনোটাকেই ছোট বড় কিছু বলছি না, অনেকেই মনে করো যে আমি তো তোমার আমরা মনে করো যে আমরা যে কোনো কিছু একটা করলেই হলো, অনেকে ডিপ্লোমাটাকেও করতে চায়, অনেকে ডিগ্রি কোর্সও করতে চায়, অনেকে আবার মনে করে যে না আমি ডিপ্লোমা করব না, কি হবে ডিপ্লোমা করে। যদি এটা ভাবো ভুল ভাবছো, তুমি ডিপ্লোমা করেও কিন্তু ব্যাচেলার ডিগ্রি করতে পারো, ঠিক আছে। আর তোমরা যদি বলো বা তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানিও যে SMFWB এই এক্সামটা তোমরা কারা কারা দিতে চাইছো বা কারা কারা
জানতে পারলে আজকে প্রথম এরকম একটা এক্সাম হয়। SMFWBর ফুল ফর্ম হচ্ছে স্টেট মেডিকেল ফ্যাকাল্টি অফ ওয়েস্ট বেঙ্গল এন্ট্রান্স এক্সামিনেশন। ঠিক আছে, তো স্টেট মেডিকেল ফ্যাকাল্টির এর থেকে এই এক্সামটা কন্ডাক্ট করা হয়। আর সরকারি কলেজেরই সিটের কথা কিন্তু আমি এটা বললাম, অ্যাপ্রক্স 1000। এছাড়াও সরকারি বেসরকারি মিলিয়েই বললাম, কিছু বেসরকারিতেও হয়। তো বেসিক্যালি যারা মনে করছো যে এই পরীক্ষাটায় বসতে চাই, এবং অনেকে আমাকে এটাও কোয়ারি করছে যে আপনাদের কোনো ব্যাচ আছে কিনা। আপাতত সত্যি কথা বলতে আমাদের পুরনো যে ব্যাচটা ছিল, যারা জেনপাসের জন্য প্রিপারেশন নিয়েছিলে, তাদের কোনো ব্যাচ নেওয়ার দরকার নেই, কারণ একই প্রিপারেশন SMFWBর জন্য। কিন্তু যারা মনে করছো যে পরীক্ষা হবে এবং পরীক্ষার জন্য একটা ব্যাচ হলে ভালো হতো, যে ব্যাচটাতে আমরা প্রপার ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজিটাকে একটু চট করে, মানে জাস্ট পরীক্ষার আগে পর্যন্ত একটু ঝট করে পড়ে নিতে পারি বা একটু প্র্যাকটিস করে নিতে পারি। এখন তো পুরো জিনিসটা পড়ানো খুব ডিফিকাল্ট, তো প্র্যাকটিস মতো করে নিতে পারি, যেগুলো কিনা যে নিউমেরিক্যালসগুলো পরীক্ষায় আসে বা কিছু সেই জিনিসগুলো। তো সেরকম যদি কোনো ক্লাস আপনারা নিয়ে আসেন, মানে তোমরা কি চাইছো না, তোমাদের থেকেই জানতে চাইছি। তোমরা অনেকে আমার কাছে বলেছো পার্সোনালি, কিন্তু তোমাদের থেকে আমি কমেন্ট সেকশনে জানতে চাইছি তোমরা কি চাইছো কিনা। কারণ পুরনো যে ব্যাচ আছে সেই ব্যাচগুলো তোমরা মেগা প্যাকে পেয়ে যাবে, কিন্তু নতুন কোনো ব্যাচ কিন্তু এখন আমরা এই এক্সামকে, শুধুমাত্র এই এক্সামকে রিলেট করে কোনো ব্যাচ নেই, নতুন ব্যাচ, মানে 2026কে পরীক্ষাকে কেন্দ্র করে যেটা ছিল সেটা তোমরা এখন স্টোরে আর পাবে না। তো এই হচ্ছে ব্যাপার। এবার আমি বলি যে মানে এখন তোমরা যদি কোনো ব্যাচ নিতে চাও তাহলে সেটা তোমরা লাইভ পেতে হবে অবশ্যই, তাই তো? তোমাদের লাইভ করতে হবে, লাইভ প্লাস রেকর্ডেড থাকতে হবে। তো সেই জন্য তোমাদের নতুন ব্যাচ চাই কিনা সেটা তোমরা একবার কমেন্ট করো। আর যদি মনে করো যে পুরনো রেকর্ডেড নিতে চাও, সেটাও পেয়ে যাবে, সেটাতেও কোনো সমস্যা নেই, তাহলে মেগা প্যাক নিতে হবে। এবার আরেকটা বলি, আমি ফার্স্ট অপশন বলেছিলাম যারা কিনা ডিপ্লোমা কোর্স করতে চাইছে বা জেনপাসের পরেও এমন কোনো এক্সামে এই বছরেই বসতে চাইছে যে যাতে তাদের বছরটা নষ্ট না হয়। অনেকে আবার এরকমও আছো যারা কিনা মনে করছো যে আমি জেনপাস পরীক্ষাতেই পাশ করে দেখাবো, বা অনেকে আবার এইমস নার্সিং প্যারামেডিক্যাল এক্সামও দিয়েছে এই বছর, বা আজকে তোমাদের এইমস নার্সিং এক্সাম হয়ে গেছে অলরেডি, এইমস প্যারামেডিক্যাল এক্সামটা আছে আগামীতে। তো তোমরা দিয়েছো, কিন্তু মনে হচ্ছে যেন এবছরটা খুব পরে জানতে পেরেছি, ভালো করে হলো না সমস্তটা। তো তাদেরকে বলবো, তাদের জন্য কিন্তু যদি মনে করো যে আমরা আরেকটা বছর সুযোগ নিতে চাই, বা যারা নতুন এই বছরে, যারা নতুন এইচএস পাস করেছো, অতটা ভালো করে প্রিপারেশন কোনোদিনই নাওনি, নতুন করে নিতে চাইছো, নতুন পুরনো সবারদের জন্য কিন্তু রয়েছে আমাদের মেগা প্যাক। আর মেগা প্যাকের পুরো ক্লাস রুটিন আমি কিন্তু মোটামুটি এখানে নিয়ে এসেছি। এর মধ্যে শুধুমাত্র জিকেটা অ্যাড হবে। জিকেটা ধরে রাখো ওই সপ্তাহে 2 দিন বা 3 দিন, বেশি তো জিকে লাগে না, আমাদের এইমসের জন্য জিকে লাগে, জেনপাসে এমনিতেও জিকে লাগে না। জেনপাস বলো, SMFWBতে তো আরও শর্ট, সেটা হচ্ছে তোমার খালি বায়োলজি কেমিস্ট্রি ফিজিক্স লাগে। তো মোটামুটি একটা রুটিনের তোমাদের বলা যায় ঝলক তোমাদের দেখিয়ে দিলাম, কোন স্যার ক্লাস নেবেন, কখন ক্লাস নেবেন, কোন টাইমে ক্লাস নেবেন, সমস্ত জিনিসটা এখানে আমি দেখিয়ে দিলাম। তো তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ফার্স্ট অফ অল দেখবে আমার এই যে কমেন্ট সেকশন, যেখানে তোমরা গিয়ে হয়তো কমেন্ট করবে, সেই কমেন্ট সেকশনে একটা পিন কমেন্টের লিঙ্ক দেওয়া থাকবে, সেই লিঙ্কে ক্লিক করে গ্রুপ জয়েন করে যেতে পারো, বা এই নাম্বারটাতে তোমরা যদি হোয়াটসঅ্যাপে হাই পাঠাও তাহলে দেখবে অনেক লিঙ্ক আসবে, ঠিক আছে? সেখানে কিন্তু তোমরা বলা যায় যে জেনপাসের জন্য হলে জেনপাস, বা এইমসের জন্য হলে এইমস, বা মেগা প্যাক ভর্তি হতে চাইলে সেই গ্রুপ করা আছে, সেই গ্রুপে তোমরা কিন্তু জয়েন হয়ে যেতে পারো। এবং তোমরা কিন্তু আমাকে এরকমভাবে লিখতেও পারো, মেগা প্যাক পারচেস বলেও হোয়াটসঅ্যাপে ডিরেক্ট লিখতে পারো, যারা নিতে চাইছো, একদম সিরিয়াস স্টুডেন্ট যারা এই বছর প্রচণ্ড ঠ্যাক খেয়েছো এবং পরের বছর একটা তোমাকে কিছু করে দেখাতেই হবে এরকম মন স্থির করে নিয়েছো, তাদের জন্য রয়েছে এই ব্যাচ। তো সেই জন্য যারা সিরিয়াস তারাই কিন্তু কন্ট্যাক্ট করে নিতে পারো। এবং দেখতেই পাচ্ছ কারা কারা তোমাদেরকে গাইড করবেন, কোন কোন স্যার ম্যাডামরা গাইড করবেন। এবং এখন তোমাদের জন্য কিন্তু অফার রয়েছে, এখন মান্থ এন্ড রয়েছে এবং তোমাদের জন্য কিন্তু অফার রয়েছে, যেটা 12 মাসের দাম থাকতো 3367 টাকা, এক বছরের জন্য মেগা প্যাকের দাম থাকতো 3367 টাকা, সেই দামটা এখন রয়েছে 3175 টাকা।
3175 টাকা। বুঝতে পারছো, 200 টাকা মতো কম। তার মধ্যে তোমরা কি কি পাচ্ছ? 1000+ লাইভ প্লাস রেকর্ডেড ক্লাস, ফ্রি 600+ মক টেস্ট, 2টো প্র্যাকটিস বই, 3টে এমসের বই, 40টা ইবুক, সমস্ত কিছু কিন্তু তোমরা এর মধ্যে পেয়ে যাচ্ছ মাত্র 3175 টাকায়। যারা একটু লং টার্মে নিতে চাও 18 মাসের জন্য বা 1.5 বছরের জন্য, তাদের জন্য রয়েছে 3655 টাকায় রয়েছে এই ব্যাচটা। যদি নিজেরা পারচেস করতে চাও, একটা প্রসেস হচ্ছে আমার সাথে কন্ট্যাক্ট করে নাও, নাম্বার দিয়ে দিয়েছি। যদি নিজেরা পারচেস করতে চাও অবশ্যই তোমাদের আড্ডা 24/7 অ্যাপটাকে প্লে স্টোরে গিয়ে ডাউনলোড করে ইনস্টল করতে হবে এবং ফোন নাম্বার দিয়ে লগ ইন করার পর স্টেট এক্সাম ওয়েস্ট বেঙ্গল ইংলিশ চুজ করার পর তোমাদের এরকম একটা পেজ খুলবে, যেখানে তোমরা এই হোমে থাকবে, চলে আসবে স্টোরে আসার পর ফাইন প্রোডাক্ট বাই এক্সামের মধ্যে গেলে বেঙ্গলি নার্সিং পাবে। তার মধ্যে প্রথম ব্যাচটাই হচ্ছে নার্সিং প্যারামেডিক্যাল মেগা প্যাক। ক্লিক করবে, করার পর কুপন অ্যাভেলেবেল, এই জায়গাটাতে একটা কুপন অ্যাপ্লাই হয়ে থাকবে, সেটাকে ক্রস করবে। করার পর সেখানে দেবে হচ্ছে Y983 এই কোডটা। কি কোড দেবে? ম্যাক্সিমাম ডিসকাউন্টের কোড Y983 কোডটা দেওয়ার পর বক্সের মধ্যে অ্যাপ্লাইটাকে অ্যাপ্লাই করবে। করার পর যেটা তোমাদের, এটার দামই কিন্তু এখন কমে 3175 হয়ে গেছে, 3367 থাকে, সেটাই কিন্তু কমে এখন 3175 হয়ে গেছে। যারা নেওয়ার ঝটপট নিয়ে নাও, ঝটপট, এই সুযোগ কিন্তু বারবার পাবে না। করার পর এখানে পিনকোড, যাদের কিনা গ্রামে বাড়ি, ফ্ল্যাট হাউস নাম্বার নেই, ভিলেজের নাম, এখানে পোস্ট অফিস, পুলিশ স্টেশন, তোমার ডিস্ট্রিক্ট, একটা ল্যান্ডমার্ক, বাড়ির কাছাকাছি যদি কোনো ক্লাব স্কুল কিছু থাকে সেটা দিয়ে কন্টিনিউ করার পর তোমাদের এরকম একটা আসবে, আচ্ছা আই কনফার্ম বলে একটা অপশন আসবে, সেটাকে করবে। করার পর বাই নাও করে না, যা প্রসেস আছে ইউপিআই, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড যা আছে তাই দিয়ে পারচেস করে নেবে। যদি নিজেরা বুঝতে না পারো অবশ্যই একবার কন্ট্যাক্ট করে নিও। কোথায় না 7003537477, তোমরা কিন্তু এখানে কন্ট্যাক্ট করে নিতে পারো। আর অবশ্যই যারা ভিডিওটা এই অবধি দেখছিলে অসংখ্য ধন্যবাদ, এবং আশা করি সমস্ত জিনিসটা তোমাদেরকে বোঝাতে পেরেছি। ভিডিওটা যদি কিছু বলে থাকতে পারি বা কিছু ভালো লেগে থাকে তোমাদের, অবশ্যই লাইক করতে ভুলো না, শেয়ার করো বেশি করে ভিডিওটাকে, যাতে সবার মধ্যে অ্যাওয়ারনেস আসে SMFWB এক্সামটাকে নিয়ে। এবং চ্যানেলটাকে যারা এখনো সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে দিও, এবং কমেন্ট সেকশন খোলা আছে, কমেন্ট করতে ভুলো না যে তোমরা SMFWB এক্সামে বসছো কি বসছো না, বা তোমরা কি কোনো প্রিপারেশন গাইডেন্স চাইছো কি চাইছো না। চলো দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতো টাটা।